সমালোচনা কাকে নিয়ে করবে? যে ওপরে ওঠে তাকে নিয়েই করে। দাদা, কখনো অপু বিশ্বাস, কখনো বুবলি, কখনো মেহজাবিন, কখনো পূর্ণিমা, কখনো বিদ্যাসানা মিম, কখনো দিঘি, কাউকে নিয়ে থেমে নেই। আসলে এই যে ভ্যারিয়েশন নিয়ে আসছেন কাজের মধ্যে, আলোচনার পাশাপাশিও আপনাকে সমালোচিত হতে হচ্ছে, এই বিষয়টা কি বলবেন? সমালোচনা কাকে নিয়ে করবে? যে ওপরে ওঠে তাকে নিয়েই করে। তা আমি আপনাদের দোয়ায় একটু উঠছি বা উঠেছি বা একটা জায়গা হয়েছে, সেই জায়গা থেকে হয়তো সমালোচনা করবে। এইটা নিন্দুকেরা বলবে, এটা আপনি আমি বলে কিচ্ছু করতে পারবো না। নিন্দুকরা বলুক, আসলে নিজে নিজে ভালো থাকলে সব ভালো। আমার চারিপাশের লোকজন যদি ভালো থাকে আমাকে ভালো বলবে, আমার চারপাশে যদি খারাপ লোক থাকে খারাপ বলবে। এ ভালো মন্দ মিলিয়ে আমরা মানুষ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আচ্ছা, না অনেক সময় পরে আপনি বায়াসড, মানে এক পক্ষে নিচ্ছেন, কখনো অপু বিশ্বাসের হয়েই আপনি কাজ করেছেন, এখন বুবলির হয়ে কাজ করছেন, কিন্তু কাজের যখন আমরা বাস্তব প্রতিফলন দেখি যে সবার সঙ্গে কাজ করছেন, তাই না? তো আপনি কি আসলে নতুনত্ব চান কাজে, নাকি আসলে যখন ক্লায়েন্ট যেটা ডিমান্ড করে সেটাকে বেশি গুরুত্ব দেন? অবভিয়াসলি ক্লায়েন্ট যাকে চাইবে আমি তাকে নিয়েই কাজ করব। তার মধ্যে আমি অবশ্যই বেছে নিই নতুনত্ব কী করা যায়, কী করা যায়, কাকে নেওয়া যায়, ওই চিন্তাগুলো করি। সেই চিন্তা জায়গা থেকে মানে বাংলাদেশের সব স্টারদের নিয়েই করছি। হ্যাঁ, মানে হয় না যে পুরনো কোনো নায়িকাকে নিব বা পুরনো কাউকে নিব, ওগুলো ভাবি না। সামনেই কারা আছেন, যারা আছেন তাদেরকে নিয়ে কাজ করতে চাই। দাদা, আপনি তো অনেক মানে কি বলে ব্র্যান্ডের সঙ্গে যুক্ত আছেন বা নতুন করে হচ্ছেন, আবান গোল্ডের সঙ্গে যুক্ত হওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে আবান গোল্ডের কারণ আমাদের সবার প্রিয় বারিশ একদিন আমাকে ফোন করলো যে দাদা এরকম একটা ওপেনিং হচ্ছে আবান গোল্ডের, তোমাকে চাচ্ছে আর হচ্ছে মেহজাবিন আপুকে চাচ্ছে। আমার হ্যাঁ তুই কথা বলো, আমি ফ্রি আছি। বলো যে তারিখে ফ্রি আছো, কারণ এইসব ওপেনিংগুলি তো অন্তত 5 দিন 7 দিন বা 10 দিন 1 মাস আগে হয়ে থাকে। সেই জায়গা থেকে যখন বারিশ বললো তুমি একটু মেহজাবিনের সাথে দেখো না কথা বলে, কারণ মেহজাবিনের সাথে আমার পরিচয় নাটক দিয়ে, আমি ওর সাথে একসাথে নাটক করেছি। সেই জায়গায় বেশ কিছু ওপেনিং করেছি, শ্যুট করেছি। যখন আমি মেহজাবিনকে বললাম মেহজাবিন এরকম একটা গোল্ডের ওপেনিং আসছে, এরকম করবি, তখন বলছে ডেটটা বলো। তো ডেটটা যখন বললাম আমি, তখন ব্যাচে বলে মিলে গেল, তখন হয়ে গেল। তখন আমি বারিশকে বললাম, বারিশ মেহজাবিনকে কনফার্ম করেছি। বারিশ তো মানে লাভ দিয়ে উঠছে, তুমি কিভাবে সম্ভব এটা পারলা? আমি কেন, আমি কি করতে পারি না? তখন বলি থ্যাংক ইউ দাদা, ওই আর কি বারিশের ভালোবাসা আজকে এই ওপেনিংটা আসছে।